আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা এখানে লাইভে যুক্ত হয়েছি, সবাই একসাথে দাঁড়িয়েছি। আমাদের আজকের পড়া টপিক হচ্ছে মেঘনাদ কাব্যের অনুসারে বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতা আছে, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা। তোমরা সবাই দ্রুত জয়েন হয়ে নাও, এবং বিশেষ করে আমি বলবো যারা এসএসসি 26 বেশ আছো তাদের তো অবশ্যই পড়তে হবে এটা, এবং একই সাথে এসএসসি 25 এবং 24 যারা আছো তারা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। সবাই খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে সবাইকে মেনশন করে দাও। খুবই একটি মজাদার একটা ক্লাস আমরা পড়বো, বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্তের। একটু উপরে আচ্ছা, সবাই সবাই দ্রুত জয়েন হয়ে যাও। সাইমন শর্মা বলেছে অনেকদিন পর স্যার। হ্যাঁ, আসলে অনেকদিন পর তোমাদেরকে দেখেছি, অনেকদিন হচ্ছে আসলে। ঠিক আছে, সবাই খুব দ্রুত জয়েন হয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর সবাই বলছে, হ্যাঁ অনেকদিন পর, কিন্তু আমরা ইনশাল্লাহ এখন থেকে খুবই নিয়মিত, একদম খুবই নিয়মিত ক্লাসে জয়েন করবো প্রতিদিন। আমাদের এখন থেকে প্রতিদিনে অনলাইন ক্লাস থাকবে। আমাদের যে অনলাইন পেড বেসের ক্লাসগুলো এখন চালু করেছি আমরা, আমাদের অফলাইন চালু আছে এখনো, এবং আমাদের এসএসসি 26, 25, 24 প্রত্যেকটা ব্যাচের জন্য আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের অ্যাডভান্স ক্লাস, আমাদের রেগুলার যে ক্লাস, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে ক্লাস, সবকটা ক্লাসে এখন চালু আছে। একই সাথে আমাদের অনলাইন বেসের ক্লাসগুলো এখন চালু হয়ে যাবে, এবং এখানকার যে ক্লাসগুলো আছে, অনলাইনের যে ফ্রি ক্লাসগুলো আছে, আমরা তোমাদের জন্য যে ফ্রি ক্লাসগুলো রেখেছি সেগুলো ইনশাল্লাহ আমরা এখন থেকে, আজকের দিন থেকে আমরা প্রত্যেক দিনেই রেগুলার ক্লাসগুলো রাখবো। তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো প্রত্যেকদিন নির্দিষ্ট সময়ে করতে পারবে। যেমন আজকে আমার ক্লাস, এরপরে আমাদের আইসিটি ক্লাস আছে, প্রত্যেকদিন 2টা করে ক্লাস থাকবে, তোমরা ক্লাসগুলো করতে পারবে। স্যার কেউ কথা রাখেনি, সবাই সাদ্দাম ভাই ব্যতিক্রম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা রেখেছি। কাকুলি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তালহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি সবাইকে বলবো সবাই একটু করে দ্রুত জয়েন হয়ে যাও এবং বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিচ্ছে। এসএসসি 20 বেসে স্যার খুব মিস করি আপনাকে, খুবই মিস করি, আমরাও তোমাদেরকে মিস করি, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা মিস করি যারা আমাদের থেকে যায়। আসলে এটা পৃথিবীর নিয়ম, সবাইকে একদিন না একদিন ছেড়ে যেতেই হয়। তবে আমরা ছেড়ে দিয়েছি তোমাদেরকে ফিরে পাওয়ার আশায়, তোমরা আরো অনেক বড় হয়ে আমাদের কাছে ফিরে আসবে। তোমাদের যে বিদায়টাই ছিল আমাদের প্রত্যাশিত। তোমরা আমাদের থেকে আরো অনেক অনেক বেটার কোনো প্লেসে যাও, সেটাই আমরা সবসময় চাই। ক্লাস মিস করি, হ্যাঁ তোমাদেরকেও খুবই মিস করি। আমি বলবো সবাই একটু করে দ্রুত জয়েন হয়ে যাও, আমরা আমাদের মূল টপিক্সে যাব। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, যে মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ। আমি তোমাকে এখানে, যদিও বা এই কবিতাটা পড়ার জন্য রামায়ণের কাহিনীটা পুরোটা জানা দরকার, হিন্দুদের যে রামায়ণ গ্রন্থ, এই গ্রন্থের পুরোটা কাহিনী তোমার জানা দরকার, কিন্তু আমি তোমাকে শুধু আমার এই কবিতার সাথে যতটুকু পড়ানো দরকার আমি তোমাকে ততটুকু বলবো। একটা ধর্মগ্রন্থ বা একটা গ্রন্থটা পুরোটাই বলা তো এখানে পসিবল না। যতটুকু তোমার দরকার, অথবা যতটুকু জানলে তোমার এই কবিতাটা খুব ভালোভাবে বুঝতে পারবে, ততটুকুই আমি তোমাদেরকে বলছি। একটু করে দেখো, আমি প্রথমে তোমাদেরকে একটা জায়গায়, এটা হচ্ছে এখানে যদিও আমি তাজমহলের ছবি ব্যবহার করেছি, কিন্তু এটা হচ্ছে অযোধ্যা রাজ্য। এই অযোধ্যা রাজ্যের যিনি রাজা ছিলেন, আচ্ছা আমরা একদম শুরু করে দিই। যারা জয়েন করেছো তারা জয়েন থাকো, এবং যারা করে নাই তারা পরবর্তীতে জয়েন হয়ে যাবে। আচ্ছা, আমি প্রথমে স্লাইডটা দেখাচ্ছি, আমরা এটা পড়বো না, আমরা এর আরেকটা পড়বো। এই যে অযোধ্যা রাজ্য, এই অযোধ্যা রাজ্যের যিনি রাজা তার নাম হচ্ছে দশরথ রাজা। তার অনেকগুলো বউ ছিল, দশরথ রাজার অনেকগুলো বউ ছিল, মানে সৌভাগ্যবান পুরুষ আর কি, তাই না? সৌভাগ্যবান পুরুষ।
এখন এই দশরথ রাজা, অযোধ্যা রাজ্যের দশরথ রাজা, তার অনেক বউ ছিল। হ্যাঁ, 300+ বউ ছিল, এরকম আমরা ধারণা পাই। তবে 3টা বউকে সে খুব বেশি ভালোবাসতো। যেমন তোমার ক্লাসে তোমার অনেক বন্ধু বান্ধব আছে, মানে মনে করো তুমি যে ক্লাসে পড়ো, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো, সেকেন্ড ইয়ারে পড়ো, তোমার অনেক বন্ধু বান্ধব আছে, অনেক ক্লাসমেট আছে, কিন্তু ক্লাসমেটদের মধ্যে সবার সাথে তোমার কিন্তু ভালো সম্পর্ক না। সেখানে তোমার আবার 5-6 জনের মিলে একটা গ্যাং আছে। ঠিক একই রকম এই দশরথ রাজার অনেকগুলো স্ত্রী ছিল, কিন্তু সেখানের মধ্যে 3টা বউকে সে খুব বেশি ভালোবাসতো। তার মধ্যে প্রথমটা হলো কৌশল্যা, দ্বিতীয়টা হচ্ছে কৈকেয়ী, তৃতীয়টা হচ্ছে সুমিত্রা। ঠিক আছে, সুমিত্রা। আচ্ছা, তাহলে এই কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা, এই 3টা বউকে দশরথ রাজা খুব বেশি ভালোবাসতো। আমি তোমাকে বলি, ইনি হচ্ছে অযোধ্যা রাজ্যের রাজা। এই কৌশল্যার একটা ছেলে ছিল, তার নাম ছিল রামচন্দ্র। রামচন্দ্র, তাকে রাঘব বলা হয়। কেন রাঘব বলা হয়? কারণ সে রঘুবংশে জন্মগ্রহণ করেছে। তারপর কৈকেয়ীর একটা সন্তান ছিল, তার নাম ছিল ভরত। আর সুমিত্রার 2টা সন্তান ছিল, একটার নাম হচ্ছে লক্ষণ আর একটার নাম হচ্ছে শত্রুঘ্ন। আমি আবার বলছি, কৌশল্যার একটা ছেলে ছিল, তার নাম ছিল রাম। আর কৈকেয়ীর একটা সন্তান, তার নাম হচ্ছে ভরত। আর সুমিত্রার 2টা সন্তান ছিল, একটার নাম হচ্ছে লক্ষণ আর একটার নাম হচ্ছে শত্রুঘ্ন। আচ্ছা, এবার রাম বিয়ে করেছে, রামের স্ত্রীর নাম হচ্ছে সীতা। সীতা হচ্ছে জনক রাজার বড় মেয়ে। আমি আবার বলি, রাম বিয়ে করেছে সীতাকে, সীতা হচ্ছে জনক রাজার বড় মেয়ে। এর জনক রাজার আর একটা মেয়ে ছিল, তার নাম ছিল উর্মিলা। এই উর্মিলাকে বিয়ে করেছে লক্ষণ। আমি একটু করে সম্পর্কটা তোমাকে দেখাই। রাম যে গোত্র থেকে বিয়ে করেছে, লক্ষণও একই গোত্র থেকে বিয়ে করেছে। রাম বিয়ে করেছে জনক রাজার বড় মেয়ে সীতাকে, আর লক্ষণ বিয়ে করেছে জনক রাজার ছোট মেয়ে উর্মিলাকে। ওকে, এবার আসো ভরত। ভরত বিয়ে করেছে, ভরতের বউয়ের নাম হচ্ছে মান্ডবী। এই মান্ডবী হচ্ছে জনক রাজার ভাই কুশধ্বজের বড় মেয়ে, অর্থাৎ সীতার চাচাতো বোন। আমি আবার বলছি, ভরত বিয়ে করেছে জনক রাজার ভাই কুশধ্বজের বড় মেয়ে, এবং এই কুশধ্বজের আরেকটা মেয়ে ছিল, তার নাম হলো শ্রুতকীর্তি। এই শ্রুতকীর্তিকে বিয়ে করেছে শত্রুঘ্ন। এবার একটু করে দেখো, ভরত এবং শত্রুঘ্ন তারা 2জন এক গোত্র থেকে বিয়ে করেছে। আবার রামচন্দ্র এবং লক্ষণ তারা 2জন এক গোত্র থেকে বিয়ে করেছে। রামচন্দ্র, লক্ষণ 2জন এক গোত্র থেকে বিয়ে করেছে। আবার ভরত এবং শত্রুঘ্ন তারা 2জন এক গোত্র থেকে বিয়ে করেছে, অর্থাৎ সীতা এবং উর্মিলা বোন, মান্ডবী এবং শ্রুতকীর্তি বোন। তাহলে স্বভাবত কি দাঁড়ায়? যে মানে যাদের মধ্যে সম্পর্ক বলো, তারা ওই গোত্র থেকে বিয়ে করেছে। ঠিক আছে, তার মানে রামের সাথে আর লক্ষণের সাথে খুব ভালো সম্পর্ক, ভরতের সাথে শত্রুঘ্নের সাথে ভালো সম্পর্ক। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে, যখন দশরথ রাজা সে একদিন তার রাজসভার মধ্যে ঘোষণা দিল যে আমার অবর্তমানে এই অযোধ্যা রাজ্যের রাজা হবেন আমার বংশের বড় সন্তান রামচন্দ্র। ঠিক আছে, মানে অযোধ্যা রাজ সে ঘোষণা দিল, দশরথ রাজা ঘোষণা দিল যে আমার অবর্তমানে আমার এই অযোধ্যা রাজ্যে অধিপতি হবেন, রাজা হবেন রামচন্দ্র। সবাই খুশি, সবাই খুশি, সবাই হাততালি দিচ্ছে, খুশি। এখন কৈকেয়ীর একটা দাসী ছিল। কৈকেয়ীর দাসী, আমি সবাইকে বলি, এখানে হিন্দু ধর্মের অনেকে আছো, আমি কিন্তু এটা মেঘনাদবধ কাব্য অনুসারে পড়াচ্ছি। ঠিক আছে, এটার সাথে ধর্মের সাথে, মানে আমি এখন যা পড়াচ্ছি এটা হচ্ছে পড়ানোর সাথে, এটার সাথে ধর্মের কাহিনী যদি উলট পালট হয়, এটার জন্য আমি সরি, আসলে আমি কবিতার জন্য পড়াচ্ছি। আচ্ছা, তাহলে তো কৈকেয়ীর একজন দাসী ছিল, সে তাকে বলল, এই যে দেখো, তুমি যেমন রাজার বউ, কৌশল্য তো রাজার বউ। হুমা, কৌশল্যার ছেলে রাম রাজা হয়ে যাবে, আর তোমার ছেলে বড়, সে কি রাজা হবে না? আশ্চর্য। তখন সে তাকে কৈকেয়ীকে পরামর্শ দিল যে তুমি এখন একটা কাজ করো, তুমি রাজাকে বলো যে রাজা একসময় তোমার উপর খুশি হয়ে কথা দিয়েছিল, তোমার যে কোনো 3টা কথা রাজা অবশ্যই রাখবে, এবং তুমি এখন সেই 3টা রাজাকে কথা, ওই 3টা কথা রাজাকে বলবে। কৈকেয়ী বলল, মহারাজ আমার কিছু বলার আছে। হ্যাঁ বলো। বস, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আমার যে কোনো 3টা কথা আপনি রাখবেন,
এখন আমি সেই কথাগুলো বলতে চাই। তো বলছে রামকে সিংহাসনে বসানো যাবে না, 1 নম্বর কথা। দশরথ রাজা তো স্তব্ধ হয়ে গেছে, কি এটা কি বলে আমার স্ত্রী, যে কৈকেয়ীকে সে সবচেয়ে বেশি ভালোবাসতো। 2 নম্বর বলছে আমার ছেলে ভরতকে সিংহাসনে বসাতে হবে। এরপর বলছে রামকে বনবাসে পাঠাতে হবে। দশরথ রাজা তো স্তব্ধ হয়ে গেছে, অল্প সুখে কাতর অধিক সুখে পাতর। যে প্রিয়তমা স্ত্রীকে এতভাবে ভালোবাসতাম, সে এখন শর্ত দিচ্ছে এরকম। এখন তিনি উভয় সংকটে পড়েছেন। কিরকম উভয় সংকটে পড়েছে? এখন যদি দশরথ রাজা যদি কথা রাখতে যায়, তাহলে রামকে সিংহাসনে পাঠাতে হবে, মানে সরি বনবাসে পাঠাতে হবে। আবার যদি কথা না রাখে, তাহলে সত্য রাজা অন্য কাউকে দিয়ে কথা এরকম ওয়াদা ভঙ্গ করেছে, সেজন্য রাজ্যের অমঙ্গল হবে। এখন তিনি কি রাজ্যের মঙ্গল চাইবেন নাকি নিজের সন্তানকে রক্ষা করবেন? এটা নিয়ে তিনি খুবই চিন্তিত, খুবই চিন্তিত। হঠাৎ এই মুহূর্তে রামচন্দ্র তার বাবাকে পরামর্শ দিল যে বাবা, আপনি বিচলিত হবেন না, আপনি আমার মায়ের কথা মতো কাজ করুন। অর্থাৎ আপনি আমার যে সৎমা কৈকেয়ী যেরকম বলেছে যে আমি কি করতে চাই, কি করতে চাই, আমি তোমাদের আপনি আমার মায়ের কথা রক্ষা করুন, আমি বনবাসে যেতে রাজি আছি। এখন দশরথ রাজা খুব চিন্তিত, কারণ যে ছেলে রাজপ্রাসাদের মধ্যে বড় হয়েছে সেই ছেলে যাবে বনবাসে। এটা দেখে এটা শুনে তিনি খুবই কষ্ট পেয়েছে। এখন হলো কি, দশরথ রাজার কাছে রামচন্দ্র বারবার তার বাবাকে আশ্বস্ত করলো যে সে বনবাসে থাকতে পারবে। তখন সে কি করলো, দশরথ রাজা থেকে অনুমতি নিয়ে মায়ের কাছে গেল, মাকে কৌশল্যার কাছে গেল। কৌশল্যার কাছে গিয়ে সে কি করলো, কৌশল্যার কাছে গিয়ে মায়ের কাছে অনুমতি নিল, চলে যাচ্ছে এরকম। এরপর গেল সে তার স্ত্রীর কাছে, কারণ সে তো দীর্ঘ অনেক বছরের জন্য 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে, সেজন্য তাকে স্ত্রীর কাছ থেকে বিদায় নিতে যাবে। এখন যখনই সে সীতার কাছে গেল, তখন সে দেখলো সীতাও প্রস্তুত হয়ে আছে যাওয়ার জন্য। বলছে যে হ্যাঁ, আমি বনবাসে যাচ্ছি, তুমি ভালো মতো থাকো, এরকম বিদায় নিচ্ছে। বউ থেকে যেভাবে বিদায় নেয় আর কি, আমি তো আসলে জানি না বউ থেকে কিভাবে বিদায় নেয়। তাহলে সে ওকে সমস্যা নেই, এখানে থাকতে পারো, সমস্যা নেই। এখন সীতা বলছে মানুষ তো তার কাছ থেকে বিদায় নেয় যার কাছ থেকে চলে যায়, আপনি তো আমার থেকে কি চলে যাচ্ছেন না, বরঞ্চ আমি আপনার সাথে যাব। রামচন্দ্র তাকে বোঝাতে চেষ্টা করলো সে বনবাসে যাচ্ছে, অন্য কোনো দেশ ভ্রমণে যাচ্ছে না। কিন্তু সীতা বলল যে না, আমি আপনার সুখের দিনে ছিলাম, এখন আপনার কষ্টের দিন, এখন আমি আপনার সাথে থাকতে চাই। তখন সীতাও রামের সাথে যুক্ত হলো। তাহলে রাম এবং সীতা দুজনে যাচ্ছে। প্রতিমধ্যে দেখা গেল লক্ষণও যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। লক্ষণকেও ভালো মতো বোঝালো, কিন্তু লক্ষণ না, কারণ লক্ষণ রামকে পিতৃতুল্য বড় ভাই এবং সীতাকে মাতৃতুল্য বড় বোন ভাবি মনে করে, মাতৃতুল্য ভাবি মনে করে, সেজন্য সেও যাবে। এখন তারা সবাই এই অযোধ্যা রাজ্য থেকে তাদেরকে একটা বনের মধ্যে বনবাস দেওয়া হয়েছে, তাদেরকে একটা বনের মধ্যে বনবাস দেওয়া হয়েছে। সেটা কি, ওই বনটার নাম হচ্ছে পঞ্চবটী বন। অর্থাৎ তাদেরকে এই অযোধ্যা রাজ্য থেকে তাদেরকে পঞ্চবটী বনের মধ্যে নির্বাসন দেওয়া হয়েছে। আচ্ছা, এই পঞ্চবটী বনের মধ্যে যখন যারা গেছে, তখন আমি তোমাদেরকে একটু করে বলে রাখি, বাংলা সাহিত্যের যে মধ্যযুগের যেটা, মানে এখানে দেবতুল্য মানুষ, অর্থাৎ এরা রাম সীতা এখানে যদিও বা মানুষ হিসেবে তাদেরকে দেখানো হচ্ছে, কিন্তু তারা প্রকৃতপক্ষে তারা ছিল দেবতুল্য মানুষ। সেজন্য যখনই তারা এখানে এই পঞ্চবটী বনের মধ্যে তারা যখনই গেল, পুরা পরিবেশটা, এখানকার বনের পুরা পরিবেশটা তাদের অনুকূল হয়ে গেল। মানে তারা কোথাও গেলে গাছপালা তাদের ছায়া দিচ্ছে, তাদের জন্য হনুমান, তারপর জটায়ু, কাক, এদের জন্য বিভিন্ন আহারাদির ব্যবস্থা করতেছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ পুরা বনের পরিবেশটা তাদের অনুকূল হয়ে গেল। এইভাবে তারা ওখানে বনের মধ্যে খুবই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আচ্ছা, পার্শ্ববর্তী আরেকটা রাজ্য ছিল, এই রাজ্যটার নাম হচ্ছে স্বর্ণলঙ্কা রাজ্য। অর্থাৎ এটা হচ্ছে অযোধ্যা রাজ্য, এটা হচ্ছে পঞ্চবটী বন, এখানে মাঝখানে এটা হচ্ছে পুরোটাই সমুদ্র,
এখানে আর একটা রাজ্য ছিল, ওই রাজ্যের নাম হচ্ছে স্বর্ণলঙ্কা রাজ্য। ঠিক আছে, স্বর্ণলঙ্কা রাজ্য। ভাইয়া ফার্স্ট থেকে আসতে পারলাম না লাইভে, সমস্যা নেই, সমস্যা নেই, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এই যে পুরোটা যে রাজ্য, এটা হচ্ছে স্বর্ণলঙ্কা রাজ্য। এই স্বর্ণলঙ্কা রাজ্যের যিনি রাজা, তার নাম হচ্ছে রাবণ। তার 10টা মুখ, 20টা হাত আছে, তারা হচ্ছে রাক্ষস। ঠিক আছে, তার 2টা ছেলে আছে, একটা নাম হচ্ছে বীরবাহু আর একটা নাম হচ্ছে মেঘনাদ। 2টা ভাই আছে, একটা ভাইয়ের নাম হচ্ছে কুম্ভকর্ণ আর একটা ভাইয়ের নাম হচ্ছে বিভীষণ। তার একটা বিধবা বোন আছে যাকে সে অনেক বেশি ভালোবাসে, তার নাম হচ্ছে শূর্পণখা। বোনের নাম কি? শূর্পণখা। এখন তার বোন শূর্পণখা একদিন, তাদের তো অনেক বিরাট বিরাট ডানা আছে, ডানা দিয়ে উঠতে 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 একদিন এই পঞ্চবটী বনের মধ্যে আসলো। এসে হঠাৎ করে দেখতে পেল একটা সুন্দর নিপতি, নিপতি মানে মানুষের বাচ্চা আর কি, খুবই সুন্দর মানুষের বাচ্চা, রামচন্দ্র, সুকাঠাম দেহ, দেখতে খুব ভালো লেগেছে। তখন সে নেমে একটু সাজুগুজু করে সুন্দর করে তার কাছে এরকম গেছে, তোমরা যেভাবে প্রপোজ করো আর কি, গেছে মানে আমি তোমাকে বিয়ে করতে চাই, মানে সে বিয়ে করতে ইচ্ছুক রামকে। এখন রামের সাথে তো স্ত্রী আছে, রাম তো বিয়ে করতে পারবে না। তখন সে গেল কার কাছে? রক্ষণের কাছে। রক্ষণ আরো সুকাঠাম দেহ, আরো সুন্দর। তখন সে বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু রক্ষণের বিয়ের পথে বাঁধা হলো তার লোকে সীতা, কারণ সীতার বোন হচ্ছে উর্মিলা, হচ্ছে কার বোন? কার বউ? রক্ষণের বউ। এখন সীতা এখানে শূর্পণখা একটা ব্যাপার বুঝতে পারলো, সে রামকে বিয়ে করতে পারবে না, কারণ সীতা আছে সেজন্য, আবার লক্ষণকে বিয়ে করতে পারতেছে না, সীতা বাধা দিচ্ছে সেজন্য। তখন সে সীতাকে অপমানজনক কথা বললো, বিভিন্ন ধরনের কথা বললো, অপমানজনক কথা বললো। এখন নিজের মাতৃতুল্য ভাবিকে যখন অপমান করছে, তখন লক্ষণ আর সহ্য করতে পারে নাই, লক্ষণ ধরে শূর্পণখার নাক কেটে দিছে। এখন নাক কেটে দেওয়ার পর সে এখান থেকে একদম মানে কান্নাকাটি করে এখান থেকে এসে তার ভাই যে কে আছে, তার ভাই যে রাবণ, রাবণকে এসে সে বিচার দিল। তাদের বাগান, তাদের যে রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদের মধ্যে তার ভাইকে এখানে বিচার দিল। রাবণকে বলল যে অমুক অমুক জায়গায় মানুষের বাচ্চা আমাকে অপমান করেছে, আমার নাক কেটে দিয়েছে। রাবণ বলল যে হ্যাঁ বটরে, আমার বোনকে অপমান করতে পারে? আমি তো রাক্ষস রাজা, আমার বোনকে অপমান করবে এরকম কে? তখন সে এখান থেকে প্রস্তুতি নিয়ে এই জায়গা থেকে প্রস্তুতি নিয়ে এই জায়গায় আসতো, পঞ্চবটী বনে আসতো। দেখলো সে 3 জন আছে এখানে, একটা মেয়ে আর 2টা ছেলে, সুকাঠাম দেহ। এখন সে বুঝতে, সে সুযোগের অপেক্ষায় আছে কখন এই ছেলে 2টা তার কাছ থেকে দূরে যায়। এখন কিছু কিছু স্বামী স্ত্রীর ব্যাপারের মধ্যে কিছু কিছু থাকে যে মানে ভালোবাসা পরীক্ষার একটা ব্যাপার থাকে। সীতা রামকে বলল যে তুমি আমার জন্য সোনার হরিণ এনে দাও। এরকম বউ অনেক সময় বলে না, যেমন আমাদের তামিম স্যারের বউ বলে যে তুমি আমাকে এটা এনে দাও, এটা। তামিম স্যার বিভিন্ন সময় বিভিন্ন জিনিস কিনে, সেটা দেখে তোমাদের এলহাম স্যারও কিনে মাঝে মাঝে, আমি তো ভাই খুব ভালো ছিল। এখন তো বউ বলে না যে তুমি আমাকে এটা এনে দাও, তুমি আমাকে এটা এনে দাও, এরকম যখন বলে তখন আর সোনার হরিণ, এখন সোনার হরিণ যেখানে সেখানে পাওয়া যাবে না, গভীর জঙ্গলে যেতে হবে। তখন রাম কিন্তু আবার যেতে বাধ্য, প্রিয়তমা স্ত্রী বলেছে সোনার হরিণ। তখন সে শিকারে গেল। শিকারে যাওয়ার সময় সে রক্ষণকে বলে গেল আমি যতক্ষণ পর্যন্ত না আসি ততক্ষণ পর্যন্ত তুমি তোমার ভাবিকে দেখে রাখবে। আচ্ছা, রাম গেল। এখন দুপুর গড়িয়ে সন্ধ্যার দিকে চলে আসছে, তখনও কি নাই, রামের কোনো খোঁজ খবর নেই, অনেক দূরে চলে গেছে। এখন বাঙালি নারী সবসময় প্রতিপরায়ণ হয়, স্বামীর জন্য খুব বেশি কি থাকে, তাদের মায়া থাকে, দরদ থাকে। এখন সে বারবার লক্ষণকে বলতে লাগলো তুমি গিয়ে তোমার ভাইকে খুঁজে নিয়ে আসো। এখন সে পড়লো আরেক বিপদে, লক্ষণ পড়েছে আরেক বিপদে। কেন? বাপের মতো বড় ভাই বলে গেছে তার ভাবিকে দেখে রাখার জন্য। এখন মাতৃতুল্য ভাবি বলতেছে ভাইকে খুঁজে আনার জন্য, এখন কোন দিকে যাবে? এখন সীতা যখন লক্ষণকে যখন আরো বেশি করে যখন বলল, লক্ষণ শেষে বাধ্য হয়ে সীতাকে একটা জায়গায় বসিয়ে চারপাশে এরকম একটা গোল রেখা টেনে গেল, যেটা রক্ষণ রেখা বলে, এবং বলে গেল তুমি যতক্ষণ পর্যন্ত এই জায়গায় থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে কোনো আক্রমণ করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, রামও গেল, রক্ষণও গেল। তখন রাবণ আসলো এখানে ভিক্ষুকের ছদ্মবেশে, এসে সীতাকে বলল যে দল দে, বলবে যে বাবা যে আমার স্বামী, আমার দেবর এরা তো শিকারে গেছে, আমি এখন কিছু দিতে পারবো না, বলছে তুই যদি না দিস
তোর স্বামীর অমঙ্গল হবে, এই সেই এগুলো বলেছে। বাঙালি নারী কিন্তু কখনো, সীতা কিন্তু বাঙালি নারীর প্রতিনিধি, বাঙালি নারী কিন্তু কখনোই তার স্বামীর অকল্যাণ কিন্তু সহ্য করতে পারে না। যখনই এরকম তার স্বামীকে নিয়ে যখন এরকম কথা বলেছে, তখন সে তাকে জল দেওয়ার জন্য লেখাটা ক্রস করলো। যখনই ক্রস করেছে তখনই তাকে জাপটে ধরে রাবণ তাকে নিয়ে যাচ্ছে, ডানা মেরে নিয়ে যাচ্ছে। তখন তার সাথে জটায়ু, হনুমান, আরো যারা ফকি বাহিনী, পশু বাহিনী যেটা ছিল রামের, তাদের সাথে যথেষ্ট পরিমাণে যুদ্ধ হয়েছে। তাদের হাত পা ভেঙে সবকিছুকে দিয়ে রাবণ এখান থেকে সীতাকে এখান থেকে নিয়ে ঠিক এই বনের মধ্যে, যে বনটার মধ্যে বন্দি করে গেছে, অশোক বনের মধ্যে তাকে বন্দি করে রাখলো। এরকম একটা ঘরের মধ্যে তাকে বন্দি করে রাখলো। কিন্তু সীতাও ছিল খুব চালাক। দেখো, সীতা হচ্ছে কিন্তু দশরথ রাজার পুত্রবধূ, তার মানে একটা প্রেসিডেন্টের পুত্রবধূ। তার গলার মধ্যে নিচ্ছে, গায়ের মধ্যে নিচ্ছে অনেক অলংকার থাকবে। এখন এই অলংকার গুলো সে আসার সময় একটা 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 ফেলে 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 আসলো। রাম এবং লক্ষ্মণ আসার পর দেখলো যে সবাইকে, জটায়ুকে মেরে এদিকে আছে, তারপর হনুমানকে মেরে এদিকে ফেলে রাখছে, ইত্যাদি ইত্যাদি। সবাই দেখতেছে আহত অবস্থায়। তারা বললো সীতা কোথায়? সীতাকে নিয়ে গেছে। তারা সবাই এখান থেকে আস্তে আস্তে ঠিক এই জায়গায় দাঁড়ালো, দেখতেছে এটা পুরোটাই সমুদ্র, পুরোটাই সমুদ্র, পুরোটাই সমুদ্র, পুরোটাই সমুদ্র। এখন এই সমুদ্র পার হবে কিভাবে? দেখো, সাধারণত যখন সমুদ্রের মধ্যে পাথর নিক্ষেপ করা হয় তখন পাথর ডুবে যায়। কিন্তু দেবীর আশীর্বাদে, তারা দেবী পার্বতীর পূজা করত, দেবীর আশীর্বাদে তারা যখনই এই সমুদ্রের মধ্যে পাথর নিক্ষেপ করলো, তখন এই পাথরগুলো মালা হয়ে, ব্রিজ হয়ে এখানে বাঁচতে লাগলো। ঠিক আছে, রাম সেতু হয়ে গেল। এখানে সমুদ্রের মধ্যে একটা সেতু হয়ে গেল। এই সেতু দিয়ে প্রবেশ করে রাম লক্ষ্মণের সাথে রাবণের সাথে পরপর কয়েকটা যুদ্ধ হয়েছে। এইরকম একটা যুদ্ধের বর্ণনা হচ্ছে আমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা। দেখো, যুদ্ধ যখন শুরু হয়েছে, প্রথমে রাবণের বড় ছেলে বীরবাহু যুদ্ধ করেছে, সেনাপতির দায়িত্ব পালন করেছে, সে মারা গেছে। রাবণের দুইটা ভাই ছিল বলছিলাম, একটা হচ্ছে কুম্ভকর্ণ আর একটা হচ্ছে বিভীষণ। বিভীষণ শত্রু পক্ষে চলে গেছে, অর্থাৎ রামদের পক্ষে চলে গেছে। তাহলে আছে কে? কুম্ভকর্ণ। সে 6 মাস ঘুমায়, 6 মাস জেগে থাকে। এখন তাকে যদি ওই কাঁচা ঘুম থেকে যদি ডেকে যদি যুদ্ধে পাঠানো হয়, তাহলে সে মারা যাবে। এটা কিন্তু রাবণ জানতো। কিন্তু এই মুহূর্তে সেনাপতির দায়িত্ব দেওয়ার মতো আর কেউ নেই, কারণ ওই সময় মেঘনাদ আর একটা বাগান বাড়িতে অভিসারে ছিল। তো সেজন্য সেই কুম্ভকর্ণকে যুদ্ধে পাঠাতে বাধ্য হলো। কুম্ভকর্ণ বীর বিক্রমের সাথে যুদ্ধ করেছে, সেও যুদ্ধে মারা গেছে। এখন রাবণ নিজে যুদ্ধে যাওয়ার জন্য রেডি, যে রাবণ নিজে যুদ্ধ যাবে। কিন্তু যুদ্ধ যাওয়ার সময়, এই সময় একজন দেবী মেঘনাদের মায়ের সদ্যরূপ নিয়ে এসে বলল, সে কি বলল? বলছে তুমি এখানে আছো, অথচ তোমার বাবা যুদ্ধ যাওয়ার জন্য রেডি হচ্ছে। কেন? আমার মতো এরকম একটা বীর সন্তান থাকতে আমার বাবা কেন যুদ্ধ যাবে? বলছে তোমার চাচা বিভীষণ সে শত্রু পক্ষে চলে গেছে, তোমার একটা চাচা কুম্ভকর্ণ সে মারা গেছে, তোমার বড় ভাইও মারা গেছে, সেজন্য তোমার বাবা এখন যুদ্ধ যাবে। বলছে না, এরকম হতে পারে না। আমার মতো বীর সন্তান থাকতে আমার বাবা যুদ্ধ যাবে, সেটা আমার জন্য অপমানজনক, বরঞ্চ আমি যুদ্ধে যাব। তখন সে এই বাগান বাড়ি থেকে এসে তার বাবার কাছে বলল, রাজপ্রাসাদে বলল যে বাবা আমি যুদ্ধে যাব, আপনি যাবেন না। তখন রাবণ তাকে অনেক বোঝাতে চেষ্টা করলো, না না তুমি যেও না, কারণ তুমি আমার এক বংশের একমাত্র সন্তান। ঠিক আছে, যেতে অনেক করে মানা করেছে, কিন্তু মেঘনাদ সে কথা মানলো না। সে বলছে সে নিজে যুদ্ধে যাবে। এখন শেষে রাবণ তাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিতে বাধ্য হলো। আচ্ছা, এই স্বর্ণলঙ্কা রাজ্যের মধ্যে একটা নিয়ম হচ্ছে, যখন তারা যুদ্ধে যাবে তখন তাদের নিকুম্বিলা যজ্ঞাগারে সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় পূজা করবে। আমি আবার বলছি, অর্থাৎ এই স্বর্ণলঙ্কা রাজ্যের মধ্যে তারা যুদ্ধে যাওয়ার আগে এই নিকুম্বিলা যজ্ঞাগারের মধ্যে সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় তারা পূজা করবে, সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় পূজা করবে। যেমন আমরা যখন পরীক্ষা দিতে যাই, আমরা যারা মুসলিম আছি, পরীক্ষা দেওয়ার আগে আমরা বিভিন্ন দোয়া পড়ি কিংবা নফল নামাজ পড়ে যাই, তাই না? এরকম এরা সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় নিকুম্বিলা যজ্ঞাগারে গিয়ে পূজা করে। এরকম মেঘনাদ গেছে নিকুম্বিলা যজ্ঞাগারের মধ্যে পূজা করার জন্য। আমি তোমাকে নিকুম্বিলা যজ্ঞাগারের গড়ের বিবরণটা তোমাকে একটু দেখাচ্ছি। মনে করে এটা পুরোটাই হচ্ছে নিকুম্বিলা যজ্ঞাগার। ঠিক আছে, এই নিকুম্বিলা যজ্ঞাগারে আমি মনে করলাম যে মেঘনাদ এই জায়গায় দাঁড়িয়ে পূজা করতেছে।
এদিকে একটা দরজা আছে, এদিকে একটা দরজা আছে, ঠিক আছে। এখন এখানে যখন মেঘনাদ পূজা করতেছে তখন লক্ষণ এদিক দিয়ে প্রবেশ করে, লক্ষণ এদিক দিয়ে প্রবেশ করে কোথায় আসলো? মেঘনাদের কাছে আসলো। এই যে মেঘনাদের কাছে আসলো লক্ষণ, লক্ষণ মেঘনাদের কাছে যখন আসছে তখন মেঘনাদকে পিছন দিক থেকে আঘাত করে, লক্ষণ পিছন দিক থেকে আঘাত করে মেঘনাদকে আহত করে ফেলে দিল। এখন সেখান থেকে মেঘনাদ কোনো মতো উঠে লক্ষণকে আবার আঘাত করলো, লক্ষণকে আঘাত করে লক্ষণ এখন এখানে অচেতন অবস্থায় আছে। এরপর দেখো মেঘনাদের কিন্তু এখন কোনো প্রকার কোনো অস্ত্র শস্ত্র নাই, কারণ সে নিরস্ত্র অবস্থায় এখানে পূজা করতেছে। এখন সে যখন এখানে যখন তাকে যখন আঘাত করতে পেরেছে, লক্ষণকে যখন আঘাত করতে পেরেছে, তখন সে নিশ্চয় তার এখন কি দরকার? অস্ত্র দরকার। যখন সে অস্ত্রের জন্য যাচ্ছে, যাওয়ার সময় এখান থেকে এসে যখন সে এখানে আসছে, এখানে তার চাচা বিভীষণের সাথে তার দেখা হয়েছে, তার চাচা বিভীষণের সাথে এখানে তার দেখা হয়েছে। দেখা হওয়ার পর চাচা এবং বাতিজার মধ্যে, অর্থাৎ বাতিজা মেঘনাদ এবং চাচা বিভীষণের মধ্যে যে কথোপকথন হয়েছে, যে কথাটা হয়েছে, ওই কথাটাই হচ্ছে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত কবিতা শুরু করার আগে যে প্রেক্ষাপট, মানে কবিতাটা আসলে কেন লেখা হয়েছে এরকম প্রেক্ষাপট, এটা পড়েছি। অর্থাৎ এখন চাচা এবং বাতিজার মধ্যে যে কথোপকথনটা, যে কথাবার্তাটা চলবে, সেটা হচ্ছে আমাদের কবিতা। আচ্ছা, আমরা একটু করে কবিতার মধ্যে যাই। দেখো এখানে আমি তোমাকে একটু করে বলি, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি যারা হিন্দু ধর্মের যারা আছে তাদের আমি ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ আমি এখন যেটা বলবো রামায়ণের মধ্যে যারা ভালো, যেমন রামায়ণের মধ্যে রাম ভালো, লক্ষণ ভালো, সীতা ভালো, বিভীষণ ভালো, সবাই ভালো, দেবতুল্য। কিন্তু এই মেঘনাদ বধ কাব্যের মধ্যে এটাকে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলা হয়েছে। অর্থাৎ মেঘনাদ বধ কাব্যের মধ্যে রাম, লক্ষণ, সীতা এদেরকে শত্রুপক্ষ বানানো হয়েছে, খারাপ বানানো হয়েছে, এবং রামায়ণের মধ্যে যারা খারাপ তাদেরকে এখানে মিত্রপক্ষ বানানো হয়েছে, ভালো বানানো হয়েছে। যেমন রাবণ, মেঘনাদ, কুম্ভকর্ণ, শূর্পণখা, বীরবাহু, ঠিক আছে, এরা হচ্ছে এখানে ভালো। আচ্ছা, তাহলে আমরা শত্রুপক্ষ পাচ্ছি এটা, আর মিত্রপক্ষ পাচ্ছি এটা। মূলত এখানে কবিতার মধ্যে কথোপকথন হচ্ছে দুজনের মধ্যে, কাকার মধ্যে? মেঘনাদ এবং তার চাচা বিভীষণের মধ্যে। দেখো তারা কথা বলতেছে, এখন কথা শুরু। দেখো কিরকম কথা বলতেছে। প্রথমে মেঘনাদ বলল, মেঘনাদ কথা বলতেছে প্রথমে, এতক্ষণে বসে আমি এতক্ষণে বুঝতে পেরেছি। অরিন্দম কহিলা বিষাদে, অরিন্দম মানে হচ্ছে, অরি মানে হচ্ছে শত্রু, আর অরিন্দম মানে হচ্ছে যে শত্রুকে দমন করে। যদি তোমাকে প্রশ্ন করা হয় অরিন্দম অর্থ কি, যে শত্রুকে দমন করে, আর অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে? অরিন্দম বলতে এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে, যে শত্রুকে দমন করে। কহিলা মানে বলিল, বিষাদে মানে কষ্টের সাথে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে মানে কষ্ট পেয়ে বলে যে এতক্ষণে, হ্যাঁ আমি এতক্ষণ পরে বুঝতে পেরেছি যে জানিনু কেমনে লক্ষণ আসি বসিল লক্ষ্যপুর। বলছে জানিনু, আমি জানি না, কেমনে কিভাবে আসি লক্ষণ পশিল, বলছে আমি জানি না কিভাবে লক্ষণ এখানে লক্ষ্যপুরে এই স্বর্ণলঙ্কা রাজ্যের মধ্যে নিকুম্বিলা জগতের মধ্যে প্রবেশ করেছে, সেটা আমি জানি না। কে বলেছে এটা? মেঘনাদ তার চাচা বিভীষণকে বলেছে, হ্যাঁ আমি এতক্ষণ পরে বুঝতে পেরেছি যে কেন জানি না কেমন লক্ষণ আসি বসিল লক্ষ্যপুর, এই যে লক্ষ্যপুরের মধ্যে কিভাবে লক্ষণ এসে প্রবেশ করেছে সেটা এতক্ষণ পর সে বুঝতে পেরেছে। তারপর হাই তাতো, তাতো যে শব্দটা আছে এটার অর্থ হচ্ছে পিতা, বাবা, কিন্তু কবিতার মধ্যে ব্যবহৃত হয়েছে চাচা অর্থে, পিতৃব্য অর্থে, চাচা অর্থে। বলছে হাই তাতো, এখানে হাই যেটা আছে এটা হচ্ছে করুণাসূচক আবেগ শব্দ, আফসোস করার জন্য ব্যবহার করা হয়েছে। হাই তাতো, উচিত কি তবে এই কাজ, আপনার কি এই কাজটা করা উচিত হয়েছে? উচিত কি তবে এই কাজ, আপনার কি এই কাজটা করা উচিত হয়েছে? প্রথমে কোন কাজ সেটা বলে নাই, প্রথমে কেন উচিত হয় না এরকম বলেছে। ব্যাপারটা দেখো, যখন তুমি যখন গ্রামে যাও, তোমার বাবা মনে করো গ্রামে একটু প্রসিদ্ধ, তোমার বাবাকে মনে করো গ্রামে সবাই চিনে, তো ওইরকম তুমি যখন গ্রামে যাবে দেখবে তুমি কোন একটা অপরাধ করলে, কোন একটা দোষ করলে, তখন তোমাকে তোমার দোষে চেয়ে তোমাকে সবাই বলে, এই তুমি অমুকে ছিল না, অমুকে ছিল হয়ে তুমি এরকম করতে পেরেছো, তোমার বাবা কত ভালো, এরকম বলো না? ঠিক একই কথাটা এখানে বলেছে। বলছে উচিত কি তবে এই কাজ, আপনার কি এই কাজটা করা উচিত হয়েছে? কেন উচিত হয় না প্রথমে সেটা বলতেছে। নিকষা সতী তোমার জননী, বলছে তোমার মা নিকষা একজন সতী মহিলা, বিভীষণের মায়ের নাম হচ্ছে নিকষা। বলছে নিকষা সতী তোমার জননী, তোমার মা নিকষা একজন সতী মহিলা,
সহোদর, এখানে সহোদর বলতে রাবণকে বোঝানো হচ্ছে। বলছে সহোদর রক্ষশ্রেষ্ঠ, রক্ষশ্রেষ্ঠ মানে আছে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। আপনার ভাই সহোদর, আপনার ভাই রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, মানে রাবণ রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ আপনার একটা ভাই রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। শুনি সম্বনিব কুম্ভকর্ণ, আর আপনার আরেক ভাই কুম্ভকর্ণ শুনি সম্বনিব, অর্থাৎ শিবের মতো ধার্মিক। অর্থাৎ আপনার এক ভাই হচ্ছে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, আপনার আরেকটা ভাই কুম্ভকর্ণ হচ্ছে শিবের মতো ধার্মিক। ভাতৃপুত্র বাসবিজয়ী, বলছে আপনার ভাইয়ের ছেলে, এখানে ভাতৃপুত্র মানে হচ্ছে মেঘনাদ নিজে, বাসব বিজয়ী, অর্থাৎ আপনার ভাইয়ের ছেলে বাসব বিজয়ী। সেই দেবতাদের পর্যন্ত দেবদত্ত নর, দেবতার সাথে দত্তের সাথে মানুষের সাথে সে পরাক্রমের সাথে যুদ্ধ করে, সে মহাবীর। বলছে আপনার কি এই কাজটা করা কি উচিত হয়েছে? আপনি সতী মায়ের সন্তান, আপনি বীরশ্রেষ্ঠের রক্ষশ্রেষ্ঠের ভাই, আপনার আরেকটা ভাই কুম্ভকর্ণ হচ্ছে কি, আপনার আরেকটা ভাই কুম্ভকর্ণ শিবের মতো ধার্মিক, আপনার ভাইয়ের ছেলে হচ্ছে মহাবীর। সুতরাং আপনার কি এই কাজটা করা উচিত হয়েছে? কোন কাজটা, কোন কাজটা সেটা এখন বলতেছে। নিজ গ্রহপথ তা তো দেখাও তস্করে, আপনি কি নিজের ঘরের পথকে তস্করকে দেখাচ্ছেন, চোরকে দেখাচ্ছেন। তস্কর মানে হচ্ছে চোর। আপনি কি নিজের ঘরের পথকে চোরকে দেখাচ্ছেন? মানে আপনার এই কাজটা করা উচিত হয় না। কোন কাজটা? যে আপনি নিজের ঘরের পথকে চোরকে দেখাচ্ছেন। চন্ডালে বসাও মানে রাজার আলয়ে, চন্ডাল মানে হচ্ছে নিম্নবর্গের মানুষ, খারাপ মানুষ। চট্টগ্রামের মধ্যে এটা গালি হিসেবে ব্যবহার করে, চন্ডালের মতো মানুষ এরকম বলে না, এরকম বলছে। চন্ডালে বসাও মানে রাজার আলয়ে, আপনি এই নিম্নবর্গের মানুষকে সিংহাসনে বসাতে চাচ্ছেন, রাজার আসনে বসাতে চাচ্ছেন। আপনার এই কাজটা করা উচিত হয় নাই। আপনি অথচ আপনি সতী মায়ের সন্তান, আপনি রক্ষশ্রেষ্ঠের ভাই, আপনার ভাই শিব, আপনার ভাই কুম্ভকর্ণ শিবের মতো ধার্মিক, আপনার মাতুষপুত্র একজন মহাবীর। সুতরাং আপনার এই কাজটা করা উচিত হয় নাই। নিজ গ্রহপথ তত দেখাও তস করে। এরপর বলছে কিন্তু নাহি গঞ্জি তোমা, চাচাকে বলতেছে কিন্তু নাহি গঞ্জি তোমা। গঞ্জি মানে হচ্ছে গঞ্জনা করা, তিরস্কার করা, গালি দেওয়া। বলছে কিন্তু নাহি গঞ্জি তোমা, চাচা আমি আপনাকে গঞ্জনা করছি না, তিরস্কার করছি না। গুরুজন তুমি পিতৃতুল্য, আপনি আমার গুরুজন, আপনি আমার বাপের মতো, আমি আপনাকে কোনো তিরস্কার করতেছি না। কে বললো এগুলো? কে বলছে? মেঘনাদ তার চাচা বিভীষণকে বলছে গুরুজন তুমি পিতৃতুল্য, আপনি আমার গুরুজন, আপনাকে আমি কোনো তিরস্কার করছি না। আপনি কি করবেন? ছাড়োধার যাব অস্ত্রাগারে। বলছে আপনি দরজা ছাড়ুন, আমি অস্ত্রাগারে যাব। কারণ সে নিরস্ত্র অবস্থায় ছিল, সে নিকুম্বিলা যজ্ঞাগারের মধ্যে পূজারত অবস্থায় ছিল। বলছে ছাড়োধার যাব অস্ত্রাগারে, আপনি দরজা ছাড়ুন, আমি অস্ত্রাগারে যাব। ফাটাইব রামানুজ, ফাটাইব মানে প্রেরণ করব রামানুজ, অনুজ মানে হচ্ছে ছোট ভাই, রামের অনুজ তার মানে কে? লক্ষণকে। সমন ভবনে, সমন ভবনে হচ্ছে নরকে। বলছে আমি এই রামের ছোট ভাই লক্ষণকে নরকে পাঠাবো। লঙ্কার কলঙ্ক আজ বঞ্জিবা হবে। লঙ্কার কলঙ্ক কোনটা? লঙ্কার কলঙ্ক হচ্ছে এই স্বর্ণ লঙ্কার রাজ্যটা, সমুদ্র দ্বারা বেষ্টিত, সৈন্য দ্বারা বেষ্টিত। এখানে কোনো মানুষের বাচ্চা, দৈত্যের বাচ্চা প্রবেশ করতে পারে না। সেখানে এই লক্ষণ প্রবেশ করেছে, এই নিকুম্বিলার যজ্ঞাগারের মধ্যে লক্ষণ প্রবেশ করেছে। এটা যে নিকুম্বিলার যজ্ঞাগারের যে পবিত্রতা নষ্ট করেছে, এটা হচ্ছে লঙ্কার জন্য কলঙ্ক। বলছে এই লঙ্কার কলঙ্ক আজ বঞ্জীব মানে হচ্ছে ধ্বংস করবো, বিনষ্ট করবো, আহবে যুদ্ধের মাধ্যমে। বলছে লঙ্কার কলঙ্ক আজি বঞ্জীব আহবে। চাচা আপনি দরজা ছাড়ুন, আমি এই রামের ছোট ভাইকে নরকে পাঠাবো এবং এই লঙ্কার কলঙ্ককে আমি যুদ্ধের মাধ্যমে কি করব? মুছে ফেলবো, যুদ্ধের মাধ্যমে আমি বিনষ্ট করব। এখানে একটা কথা, এই নিকুম্বিলার যজ্ঞাগারের মধ্যে রক্ষণ প্রবেশ করেছে দেবীর আশীর্বাদ নিয়ে, আর মেঘনাদ বলল সেই ওই লক্ষণকে মারবে যুদ্ধের মাধ্যমে। তাহলে তুমি একটু করে বলো তো, যে যুদ্ধের মাধ্যমে কোন একটা জায়গা দখল করে জয় করে সেই সাহসী, নাকি জাদুর মাধ্যমে আশীর্বাদ নিয়ে জয় করে সেই সাহসী? নিশ্চয় যে যুদ্ধের মাধ্যমে জয় করে সেই সাহসী। তাহলে এখানে এই কবিতা অনুসারে প্রকৃত সাহসী হচ্ছে মেঘনাদ, লক্ষণ নয়। কারণ লক্ষণ চুরি করে, অদৃশ্যভাবে চুরি করে বিভীষণের সাহায্যে সেখানে সে প্রবেশ করেছে দেবীর আশীর্বাদ নিয়ে। আর মেঘনাদ বলল যে লঙ্কার কলঙ্ক যে বঞ্জিবা আহবে, আহবে মানে হচ্ছে যুদ্ধের মাধ্যমে। বলছে আমি যুদ্ধের মাধ্যমে এই লঙ্কার কলঙ্কটা কি করব? নষ্ট করব, ধ্বংস করব। তারপর এতক্ষণ পর্যন্ত বিভীষণ কোনো কথা বলে নাই, এতক্ষণ পর্যন্ত সব কথা বলতেছিল কে? মেঘনাদ। আচ্ছা একটু পরে আমি একটু করে দেখি তোমাদের যে কবিতাটা, তোমাদের এখন এটা বুঝতে কষ্ট হচ্ছে কিনা, মানে সহজে বোঝা যাচ্ছে কিনা, আমাকে একটু করে বলো তো।
যদিও বা এটা একটা পৌরাণিক কবিতা, তোমাদের মানে বুঝে আসছে কিনা, আমি যে এতক্ষণ যেগুলো বলছি সেগুলো বুঝে আসছে কিনা? বেসিক্যালি কাহিনীটা বুঝলে কবিতাটা খুবই সহজ। বুঝে আসছে কিনা আমাকে একটু বলো তো, কয়েকজন একটু কমেন্ট করো তো তোমার বুঝে আসছে কিনা, একটু বলো তো বুঝে আসছে কিনা সবার। সামিয়া, নৌসিন, তৃপ্তি না। আচ্ছা, তারপরও একটু করে দেখো সামনে, আরেকটু করে যদি দেখো তাহলে দেখা যাচ্ছে তোমার কবিতাটা পুরোটাই বুঝে আসবে। বিভীষণের প্রতি মেঘনাদ, ইয়েস স্যার বুঝছি। ফাবলিহা স্যার আমরা নোট করব না? অবশ্যই নোট করবে, অবশ্যই নোট করবে। নোটটা আমি তোমাদেরকে দিয়ে ফেলবো, একটু পরে দিয়ে ফেলবো। আগে এটা পড়াইছিল, হ্যাঁ পড়াইছি স্যার বুঝছি। স্যার নতুন কবিতা চাই তামিল স্যারের প্রতি, মনির স্যারের প্রতি। অবশ্যই নতুন কবিতা চাই, অবশ্যই নতুন কবিতা দিব ইনশাআল্লাহ। ক্লাসগুলো হবে সেরা সেরা ক্লাস, সেরা ক্লাস। আমার ধন্যবাদ জিয়া স্যার, আমার শ্রদ্ধেয় স্যার। তারপর ভাইয়া এটা কি কবিতা নাকি গল্প? এটা হচ্ছে আসলে কবিতা, তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, কারণ কারণ এটা থেকে ইউনিভার্সিটি পরীক্ষায় প্রশ্ন হবে। তুমি এসএসসি 24, 25, 26 যাই হোক না কেন তোমাকে পড়তে হবে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত মেঘনাদ কথা বলেছে কিন্তু বিভীষণ কোনো কথা বলে নাই। মেঘনাদ বলেছে যে এতক্ষণ অরিন্দম পহিলা বেশে যায়, জানি না কেমন লক্ষণ আসি বসিল লক্ষ্যপুর, হয়তো তো উচিত কি তব এই কাজ, নিকষে সত্যি তোমার জননী, শনি সম্বনিব কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসবজয়ী। তারপর কিন্তু নাহি গঞ্জিত মা, গুরুজন তুমি পিতৃদুল্য, ছাড়দার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজ সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজ বঞ্জিবা হবে। এতটুকু কথা বলেছে কে? মেঘনাদ। আচ্ছা, এই মেঘনাদের কথাগুলো শুনে এবার তার চাচা বিভীষণ উত্তর দিচ্ছে। এটা হচ্ছে চাচা বিভীষণ। আচ্ছা, উত্তরিলা বিভীষণ, উত্তরিলা মানে হচ্ছে উত্তর দিল, ঠিক আছে? বিভীষণ উত্তর দিছে, কি উত্তর দিছে? বৃথা এই সাধনা ধীমান। ধীমান মানে হচ্ছে জ্ঞানী। এখানে ধীমান বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে। বলছে হে আমার বাতুষপুত্র, জ্ঞানী বাতুষপুত্র, ধীমান অর্থ জ্ঞানী। তো বলছো তুমি যে অস্ত্রাগারে যাবে, বলছো সারদার যাবো অস্ত্রাগার বলেছো, বলছো তোমার এই চেষ্টাটা বৃথা, এই সাধনাটা বৃথা। রাঘব দাস আমি। রাঘব বলতে কি কাকে বলছিলাম? রাঘব মানে হচ্ছে রামচন্দ্র, কারণ সে রঘুবংশে জন্মগ্রহণ করেছে। বলছে আমি তো রাঘবের দাস, আমি তো রামের দাস, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিত অনুরোধে। বলছে আমি তো রাঘবের দাস, রামের দাস, সুতরাং কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব। বলছে আমি কিভাবে আমার প্রভু রামের বিপক্ষ কাজ করিব রক্ষিত অনুরোধে, তোমার অনুরোধ রক্ষা করতে। বলছে আমি তো রামের দাস, তুমি বলছো অস্ত্রাগারে গিয়ে অস্ত্র এনে তার ভাই লক্ষণকে খুন করবে, মেরে ফেলবে। বলছে না না না, আমি রাঘবের দাস, আমি রামের দাস, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিত অনুরোধে। এখানে একটা জিনিস মনে রাখো যে বিভীষণ এখানে নিজেকে রাবণের ভাই হওয়ার সত্ত্বেও বলেছে তার শত্রুপক্ষ রামের ভাই। সুতরাং এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন এরপরে চাচাই যখন ওই কথাটা বলেছে যে রাঘব দাস আমি, এই কথাটা যখন বলেছে তখন বাতুষপুত্র উত্তরিলা কাতরা রাবণী, তার ভাইয়ের ছেলে মেঘনাদ, রাবণী মানে হচ্ছে রাবণের ছেলে মেঘনাদ, কাতর স্বরে উত্তর দিছে হে পিতৃব্য, হে পিতৃব্য, হে আমার চাচা, তবে বাক্য ইচ্ছে মরিবারে। আপনার কথা শুনে মনে হচ্ছে আমি এখনই মরে যাই। রাঘবের দাস তুমি, তুমি রাঘবের দাস, তুমি রামের দাস, কেমন অমুকে আনিলে কথা কহতা দাসেরে। বলছে এ দাসকে, এ বাতুষপুত্রকে আপনি বলুন, আপনি কিভাবে ওরকম কথা আপনার মুখে আনলেন? আপনি তো সতী মায়ের সন্তান, নিকষে সতী তোমার জননী, আপনি তো রক্ষশ্রেষ্ঠ, রামের ভাই সহোদর রক্ষশ্রেষ্ঠ। তারপর আপনার ভাই তো শিবের মতো ধার্মিক, শুলি সম্বন এবং কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসবী বিজয়ী। আপনার ভাইয়ের ছেলে তো একজন বীর শ্রেষ্ঠ মহাবীর। সুতরাং আপনি এরকম উঁচু বংশের সন্তান হয়ে আপনি কিভাবে বললেন রাঘব দাস আমি, আপনি কিভাবে রামের দাস হন? আপনার মুখে এরকম কথা শুনে, আপনার মুখে এরকম কথা শুনে, এরকম নিচু কথা শুনে আমার মনে হচ্ছে আমি এখনই মরে যাই। তবে বাক্যে ইচ্ছে মরিবারে। রাঘব দাস তুমি, তুমি রাঘবের দাস, তুমি রামের দাস, আপনার মুখে ওরকম কথা কিভাবে আনলেন সেটা আমাকে একটু করে বলুন। এরপর চাচাকে সেই খুব সুন্দর করে করে বোঝাচ্ছে, সে কয়েকটা উপমা স্থাপন করেছে এখানে চাচাকে বোঝানোর জন্য। চাচাকে বলল এস্তাপিলা বিদুরে বিধি এস্তানুল ললাটে। এস্তাপিলা মানে হচ্ছে স্থাপন করেছে, বিদুরে মানে হচ্ছে চাঁদকে, বিধাতা চাঁদকে স্থাপন করেছে, বিধি মানে হচ্ছে বিধাতা, স্থান মানে হচ্ছে আকাশ, লড়াটা মানে হচ্ছে কপালে। অর্থাৎ এখানে মেঘনাদ তার চাচা বিধাতা, তার চাচা বিভীষণকে বলল চাচা বিধাতা চাঁদকে আকাশের কপালে স্থাপন করেছে, উঁচুতে স্থাপন করেছে,
ফরিকি বোতলে শশী যান গড়াগড়ি, বলছে শশী মানে হচ্ছে চাঁদ, বলছে এই আকাশের চাঁদ কখনো মাটিতে এসে কি কখনো গড়াগড়ি খায় ধুলার মধ্যে? না, কখনো আকাশের চাঁদ কখনো মাটির ধুলার মধ্যে গড়াগড়ি খায় না। এখানে চাঁদ হচ্ছে বিভীষণ। বলছে আপনিও তো এরকম আকাশের চাঁদের মতো উঁচু বংশে জন্মগ্রহণ করেছেন, সতী মায়ের সন্তান, রক্ষশ্রেষ্ঠের ভাই, তারপর বাসবী বিজয়ী বাতসপুত্রের চাচা, সুতরাং আপনি তো উচ্চ বংশের, আপনি কিভাবে এরকম উচ্চ বংশের সন্তান হয়ে চন্ডাল তস্করের সাথে কম্প্রোমাইজ করেছেন? আপনার এই কাজটা করা কি হয় নাই, উচিত হয় নাই। আপনি রাঘবের দাস বলেছেন, এটা শুনে আমার মনে হচ্ছে মরে যায়। সেজন্য চাচাকে এই উপমাটা সে দিল। বলো হে রক্ষরতী, রাক্ষসদের রতি, রতি মানে হচ্ছে যোদ্ধা, রক্ষরতী বলতে এখানে বিভীষণকে বোঝানো হয়েছে। কেমনে বলিলে কে তুমি? বলছে চাচা আপনি কিভাবে ভুলে গেলেন? আপনি আপনি কে? জনম তব কোন মহাকুলে, আপনি কোন বংশে, কোন উচ্চ বংশে আপনি জন্মগ্রহণ করেছেন, কোন মায়ের থেকে আপনি জন্মগ্রহণ করেছেন, কোন বংশে আপনি জন্মগ্রহণ করেছেন, সেটা আপনি কিভাবে ভুলে গেলেন? আপনি তো অনেক উঁচু বংশের, সুতরাং আপনার স্থান তো অনেক উঁচুতে, আপনার স্থান তো চাঁদের মতো, চাঁদ তো কখনো মাটিতে ধুলাই গড়াগড়ি খায় না। সুতরাং আপনি কেন এরকম নির্ভবর্গের মানুষের সাথে, তস্করের সাথে, চন্ডালের সাথে কম্প্রোমাইজ করেছেন? সুতরাং আপনার এই কাজটা কি হয় নাই, উচিত হয় নাই। তারপর চাচাকে সে আরো বলতেছে, দেখো এ রাজহাঁস দেখে কিন্তু হাসিও না। বলছে কে বেশে অদম রাম, এই রামটাই রেখে তুমি যে বলেছো, হে আমার চাচা আপনি যে বলেছেন রাঘব দাস, আমি যে রামের কথা বলেছেন, কে বেশে অদম রাম, সে তো অদম। আপনি না উত্তম, আপনি না উচ্চ বংশের সন্তান, সে তো তস্কর, সে তো চন্ডাল, সে তো অদম। শস্য সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। বলছে চাচা স্বচ্ছ মানে হচ্ছে পরিষ্কার, সরোবর মানে হচ্ছে পুকুর, করে কেলি, কেলি মানে হচ্ছে খেলা করে, রাজহংস রাজহাঁস, পঙ্কজ কারণে পদ্ম ফুলের বনে। বলছে চাচা এই যে রাজহাঁস, এই যে রাজহাঁস, বলছে এটা সবসময় পরিষ্কার পানিতে থাকে, পদ্ম ফুলের বনে পরিষ্কার পানিতে থাকে, যায় কি সে কবু প্রভু। এখানে প্রভু বলতো তার চাচা বিভীষণকে বোঝাচ্ছে। বলছে হে আমার চাচা এই রাজহাঁস কি কখনো ফঙ্কিল সলিলে, ফঙ্কিল মানে হচ্ছে কাদা, সলিল মানে হচ্ছে পানি, শৈবালের দাম, দাম মানে হচ্ছে পুকুর। বলছে এই রাজহাঁস কি কখনো শ্যাওলা যুক্ত কর্দমাক্ত পানিতে যায় না? যায় না। বলছে রাজহাঁস সবসময় থাকে পরিষ্কার জায়গায়, পরিষ্কার পানিতে, সে কখনো কর্দমত্ত পানির মধ্যে, শ্যাওলাযুক্ত পানির মধ্যে সে কখনো যায় না। আপনিও তো উঁচু বংশের সন্তান, সতী মায়ের সন্তান, রক্ষশ্রেষ্ঠের ভাই, শিবের মতো ধার্মিকের ভাই, তারপর বাসব বিজয়ী বাতুসপুত্রের চাচা, সুতরাং আপনার বংশ তো অনেক উঁচু। আপনি কেন এরকম নিম্নবর্গের মানুষের মতো চন্ডালের সাথে, তস্করের সাথে কি করেছেন, কম্প্রোমাইজ করেছেন? এটা আপনার উচিত হয় না। আপনি যে রাঘবের দাস বলেছেন, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি মরে যাই। তাকে বিভীষণকে সে রাজহাঁসের উপমা দিয়ে বললো যে রাজহাঁস কখনো কর্দমাক্ত পানিতে যায় না, আপনিও রাজ পরিবারের সন্তান, আপনি কেন এরকম তস্করের সাথে, চন্ডালের সাথে কম্প্রোমাইজ করেছেন? তারপর চাচাকে সে আরো বলতেছে মৃগেন্দ্র কেশরী। মৃগেন্দ্র মানে আছে মৃগ যুগ ইন্দ্র, ইন্দ্র মানে আছে রাজা, তাহলে মৃগ মানে পশু, পশুর রাজা কে? সিংহ। কেশরী মানে হচ্ছে ক্যাশ যুক্ত সিংহ। বলছে মৃগেন্দ্র কেশরী কবে? হে বীর কেশরী। এখানে বীর কেশরী বলা হয়েছে বিভীষণকে। বলছে হে আমার চাচা, হে বীর কেশরী, সোমবাসে শ্রীগালে মিত্র পাবে। বলছে কখন শিয়াল, কখনো যদি শিয়াল এবং সিংহর মধ্যে যদি যুদ্ধ হয়, বলছে শিয়াল কি কখনো সিংহের সাথে কম্প্রোমাইজ করে? শিয়াল কি কখনো মৃত্যু পাবে না, বরঞ্চ সিংহ কি করবে? শিয়ালের গান মটকাই ফেলবে। বলছে আপনি তো সিংহ, আপনি তো বীর কেশরী, সুতরাং আপনি এরকম বীর হয়ে, আপনি এরকম উচ্চ বংশের সন্তান হয়ে কেন এরকম তস্কর চন্ডালের মতো নির্ভবর্গের মানুষের সাথে আপনি কম্প্রোমাইজ করেছেন? আপনার মুখে ওটা শুনে মনে হচ্ছে আমি মরে যাই। তারপর চাচাকে সে আরো বলতেছে অজ্ঞ দাস, বিজ্ঞতম তুমি। বলছে চাচা আমি অজ্ঞ, আমি আপনার বাতুসপুত্র, আমার বয়স কম, আমি কিছু জানি না। বিজ্ঞতম তুমি, এখানে তম ব্যবহার করছে, সুপারলেটিভ। বাংলা ব্যাকরণের মধ্যে তম যখন ব্যবহার করা হয় তখন সেটা সুপারলেটিভ বোঝায়, তর যখন ব্যবহার করা হয় তখন সেটা কম্পারেটিভ বোঝায়। বলছে বিজ্ঞতম তুমি। চাচা আপনি অনেক 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 বেশি জানেন। অবিদিত নহা কিছু তোমার চরণে, আপনার চরণে, আপনার জ্ঞানে কিছুই অজানা নেই, আপনি সবকিছু জানেন, আপনি অনেক বড় জ্ঞানী। আপনি আমাকে একটু বলুন যে ক্ষুদ্রমতি নর, এই নর, এই কে? এখানে নর বলতে মূলত লক্ষণকে ইঙ্গিত দিয়েছে। বলছে লক্ষণ হচ্ছে ক্ষুদ্রমতি নর, সে হচ্ছে হীন মানসিকতা, সুর, সে নিম্নক্ত সাহসী, সে কাপুরুষ। লক্ষণ বলছে এই লক্ষণ হচ্ছে ক্ষুদ্রমতি নর, সুর, সে কাপুরুষ, সে হীন মানসিকতা সম্পূর্ণ, নহিলে অস্ত্রহীন যুদ্ধে
সম্ভূত সংগ্রামে বসে এই লক্ষণ যদি ক্ষুদ্রমতি না হতো, এই লক্ষণ যদি কাপুরুষ না হতো, একটা নিরস্ত্র মানুষকে, অস্ত্রহীন মানুষকে কি সংগ্রামের জন্য সে কি আহ্বান করতো? সম্ভূত মানুষ আহ্বান করে, সে কি সংগ্রামের জন্য আহ্বান করতো? এই যুদ্ধ হবে কার কার মাধ্যমে? যুদ্ধ হবে শত্রু কলা, তোমারও অস্ত্র আছে আমারও অস্ত্র আছে। কোন নিরস্ত্র মানুষকে কি আঘাত করা যাবে? না, আঘাত করা যাবে না। বলছে এই লক্ষণ হচ্ছে কাপুরুষ, এই লক্ষণ হচ্ছে ক্ষুদ্রমতি। নহিলে কি অস্ত্রহীন যুদ্ধে, সম্ভূত সংগ্রামে এই লক্ষণ যদি কাপুরুষ না হতো, একটা প্রার্থনারত নিরস্ত্র মানুষকে কি সে আঘাত করতো? কহ বলো। মহারথী, মহারথী বলেছে কাকে? বিভীষণকে। চাচাকে বলছে, হ্যাঁ আমার চাচা আপনি বলুন, এ কি মহারথী প্রথা? এটা কি কোনো যুদ্ধের প্রথা যে একটা নিরস্ত্র মানুষকে আঘাত করবে? যুদ্ধের জন্য কয়েকটা জিনিস আছে, বর্তমান কালেও যুদ্ধের সময় কয়েকটা জিনিস মানা হয়, কয়েকটা নিয়ম মানা হয়। কোনো প্রার্থনারত মানুষের উপর আঘাত করা যাবে না, কোনো মসজিদ মন্দির গির্জা পেগোড়ার মধ্যে আঘাত করা যাবে না, হাসপাতালে চিকিৎসারত মানুষের মধ্যে আঘাত করা যাবে না, জেলখানার মধ্যে বন্দী মানুষকে আঘাত করা যাবে না, সাধারণ মানুষ নিরস্ত্র মানুষের উপর আঘাত করা যাবে না। এগুলো হচ্ছে যুদ্ধের নিয়ম, ঠিক আছে? তাহলে বলছে কহ মহারথী, এ কি মহারথী প্রথা? এটা কি যুদ্ধের কোন প্রথা যে একটা নিরস্ত্র প্রার্থনারত মানুষকে উপাসনালয়ের ভিতরে যে আঘাত করবে, এটা কি কোনো যুদ্ধের প্রথা? নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। বলছে এই যে একজন বীর দাবি করা মানুষ লক্ষণ, সে প্রার্থনাগারে ঢুকে, নিকুম্বিলা যজ্ঞগারে ঢুকে প্রার্থনারত অবস্থায় একজন নিরস্ত্র মানুষের উপর আঘাত করেছে। তিনটা জিনিস ভঙ্গ করেছে। প্রার্থনাগারের মানে একটা উপাসনালয়ে ঢুকেছে, সেখানে নিরস্ত্র মানুষের উপর আঘাত করেছে, তাও আবার প্রার্থনারত মানুষের উপর আঘাত করেছে। সুতরাং সে তিনটা নিয়ম ভঙ্গ করেছে। বলছে নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে কথা। বলছে এই স্বর্ণলঙ্কা রাজ্যের মধ্যে ছোট বাচ্চারাও হাসবে যে একজন বীর দাবি করা মানুষ তাকে প্রার্থনারত মানুষের উপর আঘাত করেছে, নিরস্ত্র মানুষের উপর আঘাত করেছে। এই তুমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রিক্সাওয়ালার সাথে ঝগড়া করে যদি রিক্সাওয়ালাকে থাপ্পড় মারো, সেখানে কি তোমার সাহসিকতা প্রকাশ পায়? না, প্রকাশ পায় না। সেটা এমনি তো দুর্বল, তুমি তারা কেমনে মারবা? এখানে তোমার সাহসিকতা প্রকাশ পায় না। তুমি তোমার এরকম তোমার মতো করে একজন সাহসী, তোমার মতো একজন মানে নেতৃস্থানীয় পাওয়ার এরকম একজনকে মেরে দেখো না, তারপর বুঝতে তোমার কি অবস্থা। তাহলে বলছে নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে কথা। বলছে চাচা এই স্বর্ণলঙ্কা রাজ্যের মধ্যে বাচ্চারাও হাসবে, শিশুরাও হাসবে যে একজন বীর দাবি করা মানুষ নাকি একটা নিরস্ত্র মানুষের উপর আঘাত করেছে। সারহ পথ, আপনি পথ ছাড়ুন, আসিব ফিরিয়ে এখনই, আমি এখনই ফিরে আসবো। দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। বসে আমি আজকে দেখে নিব কোন দেবতার ক্ষমতা নিয়ে। দেখো দেখো, এখানে কিন্তু মেঘনাথ কিন্তু শুধু লক্ষণকে চ্যালেঞ্জ করে নাই, লক্ষণের দেবতাকে সহ চ্যালেঞ্জ করেছে। অনেক সময় তোমরা যখন ঝগড়া লাগো তখন বলতে তোর কোন বাপে বাঁচাই, তোর কোন নেতায় বাঁচাই, দেখে নিব। তাহলে তুমি কি শুধু তাকে চ্যালেঞ্জ করেছো নাকি তার নেতাকে সহ, তার বাপকে সহ চ্যালেঞ্জ করেছো, তার বাপকে সহ? এখানেও ঠিক একই রকম মেঘনাথ লক্ষণের তার দেবতাকে সহ চ্যালেঞ্জ করেছে। দেখিব আজ কোন দেব বলে, কোন দেবতার পাওয়ার নিয়ে, কোন দেবতার ক্ষমতা নিয়ে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। সুমিত্রার ছেলে লক্ষণ কিভাবে আমাকে যুদ্ধের জন্য আহ্বান করে সেটা আমি দেখে নিব আজকে। আপনি শুধু একটু করে দরজা ছাড়ুন, আমি অস্ত্রটা নিয়ে আসি। কে বলল? মেঘনাথ। কাকে? বিভীষণকে। চাচা বিভীষণকে বলল। এবার চাচাকে সে আরো আশ্বস্ত করতেছে, চাচাকে আরো বলতেছে দেবদত্ত নর রণে। চাচা দেবতার সাথে, দৈত্যের সাথে, মানুষের সাথে রণে যুদ্ধের মধ্যে সচক্ষে দেখেছো, আপনি নিজের চোখে দেখেছেন। রক্ষশ্রেষ্ঠ, আমি রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ পরাক্রম দাসের এই দাস, এই আপনার বাতসপুত্রের যে মহাবিক্রম, যে সাহসিকতা, সেটা আপনি নিজের চোখে দেখেছেন। সুতরাং কি দেখি ডরিবে এই দাস হেন দুর্বল মানবে। বলছে চাচা কি দেখে ভয় পাবো আমি এই দুর্বল মানবকে, এই মেঘনাথকে আমি কি দেখে ভয় পাবো? এই কাকে? এই লক্ষণকে আমি কি দেখে ভয় পাবো? বলছে আমি দেবতার সাথে, দৈত্যের সাথে, মানুষের সাথে আমি যখন যুদ্ধ করি তখন আমি রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, আমি বীর বিক্রমের সাথে যুদ্ধ করি, পরাক্রমের সাথে আমি যুদ্ধ করি। সুতরাং কি দেখে ডরাবে এই দাস হেন দুর্বল মানবে? এই দুর্বল মানব, এই লক্ষণকে আমি কি দেখে ভয় পাবো? আমি তো তাকে কোনো ভয়ই পাচ্ছি না। আপনি ছাড়ুন দরজা, আমি এখনই আসিব, ফিরে আসবো। তারপর বলছে তার অপরাধ কি? নিকুম্বিলা যজ্ঞগারে পগলিব পশিল দম্বি। বলছে তার অপরাধ হচ্ছে এই যে আমাদের পবিত্র যে নিকুম্বিলা যজ্ঞগার, সেখানে সে পগলিব মানে হচ্ছে নির্ভীক চিত্তে, পশিল মানে হচ্ছে প্রবেশ করলো, দম্বি মানে অহংকার নিয়ে। সে এই নিকুম্বিলা যজ্ঞগারের মধ্যে অহংকার নিয়ে নির্ভীক চিত্তে সে প্রবেশ করেছে।
আজ্ঞা করো দাসে শাস্তি নরদমে। বলছে চাচা আপনি আমাকে আদেশ করুন, আমি এই নরদমকে শাস্তি দিব। তব জন্মপুরে চাচাকে বলছে চাচা এই দেশ আমার যেমন দেশ তোমারও দেশ, তব জন্মপুরে তোমার জন্মভূমিতে তা তো চাচা পদার্পণ করে বনবাসী, তোমার জন্মভূমিতে বহির্দেশের শত্রু এই বনবাসী এখানে প্রবেশ করেছে, বাইরের দেশ থেকে এসে তোমার জন্মভূমিতে আঘাত করতেছে একজন মানুষ, সুতরাং এটা তুমি হে বিগত। চাচাকে বলছে তা তো কহ সহিত কেমনে, আপনি সেটা কিভাবে সহ্য করতেছেন? হেন অপমান আমি বাতৃপুত্র তবে, আমি আপনার বাতসপুত্র। এখানে একটু উল্টাপাল্ট হয়ে গেছে। বলছে এই যে অন্য দেশ থেকে তোমার দেশে এসে যে তোমার নিজের দেশের উপর যে আঘাত করতেছে, বলছে সেটা তুমি সহ্য করতেছে কিভাবে? কহতা সহিব কেমনে, এটা আমি কিভাবে সহ্য করব? হেন অপমান আমি, এই যে অপমানটা বাতৃপুত্র তব, আপনার বাতসপুত্র হয়ে আপনার ভাইয়ের ছেলে হয়ে আমি কিভাবে যে বাইরের দেশের মানুষ বনবাসী মানুষ এখানে এসে যে আঘাত করেছে, আমার দেশের উপর যে হামলা করেছে, এটা আমি কিভাবে সহ্য করব? তুমিও হে রক্ষমণি বলতে এখানে বিভীষণকে বোঝাচ্ছে। বলছে হে আমার চাচা তুমিও কিভাবে সহ্য করছো? সহিষ্ণু কেমনে, কিভাবে সহ্য? এটা আমার যেমন দেশ তোমারও তো দেশ, আমার দেশের মধ্যে বাইরের দেশের মানুষ এসে আঘাত করলে আমার যেমন কষ্ট হয়, তো তোমারও তো এরকম কষ্ট হওয়ার কথা। আমি কষ্টে মরে যাচ্ছি, আমার দেশে এরকম মানুষ প্রবেশ করেছে সেজন্য, নিকুম্বেরা যজ্ঞের পবিত্রতা নষ্ট করে সেজন্য, তো তোমারও তো একই দেশ, আমার যে দেশ তোমারও তো একই দেশ, সুতরাং তুমি কেন কষ্ট পাচ্ছ না? তুমি কিভাবে সহ্য করতে পারছো? তখন সে চাচাকে বলল যে হে বিদত্ত, নন্দন কাননে দুরাচার দত্ত প্রফুল্ল কমলে কিটা বাস। বলছে এই যে এখানে যে মেঘনাথ যে এখানে প্রবেশ করেছে, কে লক্ষণ যে এই নিকুম্বিলা যজ্ঞগারের মধ্যে প্রবেশ করেছে, বলছে তার এই প্রবেশ করাটা নন্দন কাননে ব্রমে দুরাচার দত্ত। বলছে ফুলের বাগানের মধ্যে যেমন দত্ত আসলে ফুলের বাগান যেমন নষ্ট হয়ে যায়, ঠিক একই রকম এই স্বর্ণলঙ্কা রাজ্যের মধ্যে লক্ষণ প্রবেশ করে এই স্বর্ণলঙ্কা রাজ্যের শান্তি নষ্ট করেছে। তারপর প্রফুল্ল কমলে কীটবাস, ফুলের মধ্যে যেমন ফোকা থাকলে ফুল নষ্ট হয়ে যায়, ঠিক একই রকম এই নিকুম্বিলা যজ্ঞাগারের মধ্যে এই স্বর্ণলঙ্কা রাজ্যের মধ্যে লক্ষণ প্রবেশ করে এই স্বর্ণলঙ্কা রাজ্যের শান্তি নষ্ট করেছে, এখানকার পবিত্রতা সে নষ্ট করেছে। এখন বাতিজার মুখে এরকম যৌক্তিক কথাগুলো শুনে, এরকম সব কথা শুনে বাতিজার এরকম বাতিজা বলে যে চাঁদ সব সময় তাকে আকাশে থাকে, সে কখনো মাটিতে দুলায় গড়াগড়ি খায় না, রাজহাঁস সব সময় পরিষ্কার পানিতে থাকে, সে কখনো কর্দমাত্ম পানিতে যায় না, সিংহ কখনো শিয়ালের সাথে কম্প্রোমাইজ করে না, ইত্যাদি ইত্যাদি যৌক্তিক কথাগুলো যখন শুনে আরো বলেছে যে এই দেশটা তোমার যেমন দেশ আমারও দেশ, সুতরাং আমার দেশে বাইরের মানুষ এসে আঘাত করেছে সেজন্য আমি কষ্ট পাচ্ছি, তুমি কেন কষ্ট পাচ্ছ না? এসব কথা শুনে বিভীষণের মাথা নিচু হয়ে গেছে। কিরকম নিচু হয়ে গেছে? মহামন্ত্র বলে যত নম্র শিরফনি। বলছে সাপের সামনে যখন মন্ত্র বললে সাপের মাথা যেরকম নিচু হয়ে যায়, মহামন্ত্র বলে মন্ত্রের শক্তিতে যত নম্র শিরফনি, সাপের মাথা যেরকম নিচু হয়ে যায়, মলিন বদন রাজে, মানে পুরা মাথা মানে পুরা শরীর মলিন হয়ে গিয়ে লজ্জায় মাথা নিচু করে উত্তরিলা রথি, উত্তরিলা মানে উত্তর দিল, রথি মানে হচ্ছে যোদ্ধা, রাবণের অনুজ, তার মানে বিভীষণ উত্তর দিচ্ছে। লক্ষ্মী মানে লক্ষ্য করে, রাবণ আত্মজে, রাবণের ছেলে কাকে? রাবণ আত্মজেকে, মেঘনাথকে লক্ষ্য করে বিভীষণ উত্তর দিচ্ছে। নহি দোষী আমি বৎস, হে আমার পুত্র আমি দোষী না, বিতা বৎস মোর তুমি আমাকে শুধুই বৎসনা করতেছ, শুধুই আমাকে গালি দিচ্ছ, আমি তো দোষী না। নিজ কর্ম দোষে হাই মজাইলে কনক লঙ্কা রাজা মজিলা আপনি, নিজ কর্ম দোষে হাই মজাইলে কনক লঙ্কা, কনক মানে স্বর্ণ, এই স্বর্ণ লঙ্কার রাজা যে তোমার পিতা রাবণ, সে নিজের কর্ম দোষেই এই কষ্ট পাচ্ছে, মজিলা আপনি সে নিজে এখানে জড়িয়েছে। তোমার বাপের কি দরকার ছিল অন্যর বউকে তুলে এনে এখানে অসুখ বনের মধ্যে আটকে রাখা? সুতরাং তোমার বাবা সীতাকে অপহরণ করেছে, সেজন্য তোমার বাবা এরকম যুদ্ধে জড়িয়েছে, সেজন্য বলছে আর আমি কি করেছি? বলছে আমি তো তোমার বাপের এরকম পাপের কারণে বিরত শতত পাপের দেবকুল, বলছে তোমার বাপের পাপের কারণে দেবতারা আমাদের উপর আশীর্বাদ করা থেকে বিরত রয়ে গেছে। তো কি হয়েছে? এখন পাপে পূর্ণ লঙ্কাপুরী, এই লঙ্কাপুরীটা পুরো পাপে পূর্ণ হয়ে গেছে। কিরকম? ফলয়ে যে মতি বসুদা ডুবেছে লঙ্কা কাল শরীরে। বলছে বন্যার সময় যেরকম একটা শহর ডুবে যায়,
ঠিক একই রকম তোমার বাপের পাপের কারণে এই স্বর্ণলঙ্কা রাজ্যটা পুরোটাই পাপের শরীরে, পাপের পানিতে ডুবে গেছে, পাপের মধ্যে ডুবে গেছে। রাঘবের মানে রামের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়তেই আমি এই রামের পদতলে আশ্রয় গ্রহণ করেছি বলে আমি রক্ষা পেয়েছি। নয়তো তোমার ভাই বীরবাহু যেরকম মারা গিয়েছে আমিও মারা যেতাম, আমার ভাই কুম্ভকর্ণ যেরকম মারা গিয়েছে আমিও মারা যেতাম। সুতরাং আমি রাঘবের কাছে আশ্রয় গ্রহণ করেছি বলেই আমি বেঁচে আছি। ফরদোষে কে চাহা মজিতে, বলছে অন্যের দোষে আমি কেন মরবো? তাহলে পর বলছে কাকে? নিজের ভাইকে পর বলছে। এখন বাপকে পাপী বলেছে, বাপকে দোষী বলেছে, বাপকে পর বলেছে, তাও বলছে কার সামনে? একজন মহাবীর ছেলের সামনে। এখন ছেলে কি চুপ করে থাকবে নাকি রাগান্বিত হবে? নিশ্চয়ই রাগান্বিত হবে। এখন কিরকম রাগান্বিত হয়েছে দেখো। রুশিলা বাসবত্রাস, বাসবত্রাস হচ্ছে মেঘনাদ, রাগান্বিত হয়েছে। কিরকম রাগান্বিত হয়েছে? গম্ভীরে যেমতে নিষিদ্ধ অম্বরে মন্দিরে যেমতেন্দ্রকুপি, বলছে রাতের অন্ধকারে, রাতের অন্ধকারে যেরকম আকাশের মধ্যে মেঘ গুরুম গুরুম করে উঠে, ঠিক একইভাবে মেঘনাদ রাগান্বিত হয়ে গর্জে উঠেছে, হুঙ্কার দিয়ে উঠেছে। সে কহিলা বীরেন্দ্র বলি, কহিলা মানে কি বলল, বীরেন্দ্র মনে হচ্ছে কে? মেঘনাদ। মেঘনাদ বলল ধর্মপথগামী, বলছে হে আমার চাচা, ঠিক আছে আমিও পাপী, আমার বাপও পাপী, আমিও দোষী, আমার বাপও দোষী, আমরা পাপী, আমাদের পাপের কারণে ডুবে যাচ্ছে। ঠিক আছে, আপনি তো ধর্মপথগামী, আপনি তো ধার্মিক। হে রাক্ষস রাজা অনুজ, হে রাক্ষস রাজা মানে হচ্ছে রাবণ, রাবণের অনুজ মানে হচ্ছে বিভীষণ। বিভীষণকে বলছে হে রাক্ষস রাজা অনুজ, হে আমার চাচা, বিখ্যাত জগতে তুমি, তুমি এই জগতে অনেক বিখ্যাত। কোন ধর্ম মত কহ দাস শুনি, ভ্রাতৃত্ব জাতি সকলে দিনে জলাঞ্জলি। বলছে আপনি আমাকে বলুন, হে আমার চাচা আপনি আমাকে বলুন কোন ধর্মের মধ্যে আছে নিজের নিজের ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করা, কোন ধর্মের মধ্যে আছে নিজের জাতের বিরুদ্ধে যুদ্ধ করা, কোন ধর্মের মধ্যে আছে নিজের নিজের গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করা, নিজের দেশের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা কোন ধর্মের মধ্যে আছে আপনি আমাকে একটু করে বলুন। অর্থাৎ মেঘনাদ তার চাচা বিভীষণকে জিজ্ঞেস করছে যে কোন ধর্মের মধ্যে আছে, আপনি তো বলেছেন যে আমার বাপের পাপের কারণে এই দেশে এরকম হচ্ছে, তাহলে আপনি একটু করে বলুন যে কোন ধর্মের মধ্যে, কোন ধর্ম মত কহত আসে শুনি, ভ্রাতৃত্ব জাতি সকলে দিলা জলাঞ্জলি। আপনি যে নিজের গোত্রের বিরুদ্ধে, নিজের দেশের বিরুদ্ধে, নিজের ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, এটা কোন ধর্মের মধ্যে আছে আপনি আমাকে একটু করে বলুন। বসে শাস্ত্র বলে, বসে ধর্মগ্রন্থের মধ্যে আছে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা। বসে যদি গুণবান যদি পরজন, কোন গুণী মানুষ যদি তোমার পর হয়, গুণহীন স্বজন তোমার নিজের ভাই যদি গুণহীন হয়, মূর্খ হয়, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, তোমার ওই গুণহীন ভাইটাই ভালো। ফর পর সদা, ফর সবসময় ফরে থাকে, ফর কখনো আপন হয় না। সুতরাং এই শিক্ষা, নিজের ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করা শিক্ষা, নিজের দেশের বিরুদ্ধে যুদ্ধ করা শিক্ষা, নিজের জাতের বিরুদ্ধে যুদ্ধ করা শিক্ষা, হে রক্ষবর, হে বিভীষণ, রাক্ষসদের বর বিভীষণ কোথায় শিখিলে? কোন ধর্মের মধ্যে আছে নিজের দেশের বিরুদ্ধে যুদ্ধ করা, কোন ধর্মের মধ্যে আছে নিজের জাতের বিরুদ্ধে যুদ্ধ করা, কোন ধর্মের মধ্যে আছে নিজের ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করা, সেটা তুমি কোথায় শিখিলে? চাচাকে আরো বলতেছে কিন্তু বিতা গঞ্জি তোমা, তোমাকে শুধু শুধুই তিরস্কার করতেছি, শুধু শুধু তোমাকে গালি দিচ্ছি। হেন স্বভাব আছে, যদি আপনি এরকম চন্ডাল তস্করের সাথে যদি আপনি থাকেন, এরকম হেন সহবাস যদি নিচু মানুষের সাথে থাকেন, হে পিতৃব্য, হে আমার চাচা, বর্বরতা কেন না শিখবে? আপনি তো এরকম বর্বরই হবেন, আপনি তো খারাপই হবেন। কারণ গতি যার নিচু সহ গতি সে দুর্মতি, অর্থাৎ যার চলাফেরা হচ্ছে খারাপ মানুষের সাথে, সে সবসময় খারাপের দিকেই যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এরকম যৌক্তিক কথাগুলো মেঘনাদ তার চাচা বিভীষণকে বলেছে। এরপরে লক্ষণ পিছন থেকে আঘাত করে মেঘনাদকে মেরে ফেলে। এটা হচ্ছে আমাদের মেঘনাদ কাব্যের ষষ্ঠ সর্গ বদের একটা কাহিনী এখানে উল্লেখ করা হয়েছে। এই কবিতাটা আমি দীর্ঘক্ষণ সময় নিয়ে তোমাদেরকে পড়িয়েছি, অনেক বড় একটা কবিতা। যদি তোমাদের এখানে যদি কোনো ধরনের যদি বুঝতে যদি কষ্ট হয়, কোনো প্রশ্ন যদি তোমার থাকে, তোমরা কমেন্টে বলবে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এই কবিতার আলোকে যখন আমরা প্রশ্ন উত্তর যখন সলভ করব, সেক্ষেত্রে আমরা তোমাদের প্রশ্নগুলো আগে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে? এবং আজকে থেকে আমাদের ধারাবাহিক লাইভ ক্লাস থাকবে।
প্রত্যেক দিনে 2টা করে ক্লাস রাখবে। যেমন আজকে কিছুক্ষণ পরে আমাদের আরেকটা ক্লাস হবে আইসিটি ক্লাস, তোমরা সবাই ক্লাসে জয়েন করবে। ইনশাল্লাহ আমরা এরকম যদি ক্লাসে থাকি তাহলে আমাদের ক্লাসগুলো, আমাদের যে সিলেবাসটা আছে নির্ধারিত সিলেবাস আমরা খুব দ্রুত শেষ করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।